নিয়ামতের শুকর আদায় করি না, তাওয়াক্কুল করি হওয়ার উপরে। তাওয়াক্কুল করি তারপরে নেতার উপরে, কথা বলেন না। তাওয়াক্কুল করে কিভাবে? কিভাবে তাওয়াক্কুল করেন? পথের মাধ্যমে এক বন্ধুর লগে দীর্ঘ বছর পর দেয়া, অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, তো রাস্তার মাধ্যমে দেয়া বন্ধু বন্ধু সালাম করে আপনার মুক্তি কহ, আরে ভাই আজকে অনেক বছর তোর লগে বন্ধুত্ব ছিল, এখন আর তোর লগে দেখা সাক্ষাৎ নাই, কি সুখে আসো সবাই, কেমনে আসো? তো এই বন্ধু উত্তর দেয়, বন্ধু রে আসি হোলার করাও গালা দিছে, হোলার করাই কেন বিদে ঢাড়াইছি, ঠিক আছে কটে দিলে খাই, না হলে খরা ছাড়া, খরা তো শূন্য ছাড়াও হয়ে ফেললা। ইন্না শিরকালা যুলমুন আযীম, শিরক করে বানাইছে, ওনার উপরে তাওয়াক্কুল করছে। এটা না বলে যদি বলতো বন্ধু আমার আল্লাহ ছেলে একটা দিয়েছে, এই ছেলেটাকে কষ্টবিষ্ট করে বিদায় করাইছি, আল্লাহ পাক এর ওসিলা আমাদেরকে জায়গা গাইল খাওয়া, এটা না কই কয় ওলাটা না দিলে খরচ শূন্য ছাড়া উপায় থাকতো না। এই যে শিরক করছে হোলার উপরে, কার উপরে? তাওয়াক্কুল করছে হোলার উপরে। এই জন্য রাসূল বলছে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ইস্তিগফার আমল করো, তোমার প্রতিটা কথা গুনাহ হয়, তোমার প্রতিটা কথা ঈমান চলে যায়। ঈমান এত লুজ জিনিস, এত হালকা জিনিস, এই জন্য তুমি প্রত্যেকটা মুহূর্তে হাঁটতে চলতে বসতে আস্তাগফিরুল্লাহ 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 আমল করো, তখন তোমার ঈমান চলে গেল, আবার ঈমান নবায়ন হবে। বলেন এই আমল করা যাবে নি? কষ্ট হয়নি আপনাদের? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার হুঁশিয়ার, তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে মানুষ বানায় পাঠাইছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমার নিয়ামত তোমাদেরকে দিব, এই নিয়ামত ভক্ষণ করিয়া আমাকে ইবাদত করবা। কি করবা? ইবাদত করবা। এর ভাই এই শীতকালে মজার নাস্তা হলো রসি সিন্নি, কথা কর না। শীতকালে মজার নাস্তা হলো রসি সিন্নি। আগে 20 টাকা রসি এক কলস কিনলে তখন আমরা দেখছি চাল 3 কেজি দিন দিত, আর আমি গত কদিন আগে 5 লিটার রস কিনছি, 2.5 পাতায় শীত দিতে কষ্ট আমারটা আমি বলছি। তাহলে এই 5 কেজি রস কিনছি আমি 500 টাকা দিয়া, এটা আইনছে আরো 150 টাকা বাড়া। তাহলে এই রস একটা গাছের শোকের পানি, রসটা কি? গাছের শোকের পানি। এই গাছ আল্লাহ পাক বানাইছে বান্দার ইবাদতের জন্য, বান্দার কল্যাণের জন্য, বান্দাকে বানাইছে আল্লাহ পাকের ইবাদতের জন্য। তাহলে আল্লাহ পাক বলে, আমাদের হুজুর বলছেন 18,000 মাতলুবাত তিনি কিতাবে পান নাই, বাস্তব 18,000 মতান্তরে কম বেশ, কথা বলেন না। 18,000 বলা যাবে না, 18,000 মতান্তরে কম বেশ, কম হতে পারে, বেশি যদি 1 কোটি হয় কোনো অসুবিধা নাই, এই জন্য মতান্তর লাগা হয়। তাহলে সমস্ত মাখলুকের সরদার হলো মানুষ, আর মানুষ গোলামি করবে আল্লাহ, সমস্ত মাখলুক গোলামি করবে আল্লাহ। সমস্ত মাখলুক আমাদের গোলামি করে, দেখেন কিভাবে গোলামি করে। খেজুর গাছ, এটা কোনো অন্যায় করে না, অপরাধ করে নাই, এটার মাধ্যমে দুপুরবেলা গাছের মাথা কাটিয়া এরপরে নলটা ঢুকাই, গলার মাধ্যমে অলসবটা গিরাই দিয়া লটটায় ঝুলাই দি, সারা রাত তাকে দুপুর থেকে শুরু করে পরের সকাল পর্যন্ত, কথা বলেন না। এই এক ফোঁটা করে সেই কাঁদতেছে, সেই কান্নার চোখের পানিগুলি জমাট করে সকালবেলা বান্দা শীতের দিন এত আরামে নাস্তা করে। কিন্তু কোন মাখলুকের এখন দুনিয়ার জমিনে জবাব নাই, সমস্ত মাখলুক ময়দানে আসলে জবাব আল্লাহ পাক দিয়া দিবেন, মানুষের মতো কথা বলবে। এই খেজুর গাছ আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহ বাউল খাওয়ার মানুষগুলি আমার ঘরের মাধ্যমে দিনের বেলা ছুরি চালাইছে, হাড় লাগাই দিছে, এরপরে সারা রাত আমার চোখের পানি রক্তগুলি জমাট করিয়া সকাল বেলায় তোমার বান্দারা নামাজ না পড়িয়া তোমার বান্দারা নাস্তা বানাইয়া খাইছে, বড় তৃপ্তি পাইছে। আল্লাহ সেই দিন তুমি আমাকে বানাইছো তাদের কল্যাণের জন্য, কোন প্রতিবাদ করে নাই। যতই পিড়াইছে, যতই জবাই করছে, যতই কষ্ট দিয়েছে, আমি প্রতিবাদ করি নাই, যেহেতু তোমার বান্দার জন্য আমাকে বানাইছো। আজকে তোমার কাছে আমার নালিশ, আজকে তোমার কাছে আমার আদালতে মামলা, যদি তোমার এই বান্দা আমার গলা কাটা রস খাইয়া তোমার কুদরতি ভাবে চেষ্টা করে, আমি কোনো বিচার নেই না, আমি মাফ করে দিলাম। আর যদি তোমার বান্দা আমাকে নাস্তা বানাই খাওয়ার পরে দিয়া তোমার কুদরতি কথা চেষ্টা না করিয়া থাকে, তো আল্লাহ আজকের বিচার আমি তোমার দরবারে দিলাম, আজকের বিচার তুমি করলে হবে না, আমার যেইভাবে কষ্ট দিয়েছে সেইভাবে বিচার আমার নিজ হাতে আমি বিচার করবো না। এটা একটা গাছের কথা বললাম। এইভাবে প্রতিটা মাখলুক আপনার জন্য মামলা দায়ের করবে। সেই দিন আপনার উকিল কে হবে রে বাবা? সেই দিন ছাড় পাবেন না। এই জন্য ইবাদত করবো কার? কথা বলেন কার? সেজদা করবো কার? সেজদা করবো
করো, ঘর থেকে বের হতে একবার, ঘরে ঢুকলে আবার, বাজারে যাইতে একবার, বাথরুমে যাইতে একবার, বাথরুম থেকে আবার একবার, এইভাবে তৈরি নীতি। শুধু তোমার বউ তোমাকে সেজদায় করতে। সেজদার মালিক কে? আল্লাহ। সেজদার মালিক কে? ইনশাআল্লাহ আমরা কানে বলে না। সেজদার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে আল্লাহর কুদরতি কদমে সেজদা করার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা কোরআনের মাহফিলে আসছি। কোথায়? কোরআনের মাহফিলে। সময় কম, এই জন্য আমি আলোচনা খুব দীর্ঘায়ী করতে পারবো না, যেহেতু সময়ের ব্যাপার সবার আছে। সময়ের ভিতরে আলোচনা আমি টেনে কমপ্লিট করতে হবে, গোছাই নিয়ে আসতে হবে। এই জন্য দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি আয়াতের কথা মোটামুটি কিছু বলেছি। দ্বিতীয় নম্বর আয়াত, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রাসূলের বিধান মানিবে যখন, খোদাও হবে তোমাদের আপন। এই জগতে কি সারা লৌহে কলম, সবই হবে তোমার আপন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোন, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আমি আল্লাহকে ভালোবাসো কিনা? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আপনার উম্মতরা আমি আল্লাহকে ভালোবাসে বলে তাদেরকে জানায় দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার রাসূলের ইতায়াত করে, আপনার রাসূলের সুন্নতের উপর আমল করে। সুবহানাল্লাহ। ভাই, আমল করলে কি হবে? রাসূলের ইতায়াত যদি আমরা করি তাহলে কি হবে? আল্লাহ পাক বলে, বন্ধু আপনি জানায়া দেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার ওই সমস্ত বান্দা সমুদ্র ফেনা পরিমাণ যদি কোনো গুনাহ করিয়া থাকে, আপনি সুন্নতের উপর দাখিল হওয়ার কারণে তাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। জানায়া দেন, শুধু গুনাহ মাফ করে শেষ করব না, আল্লাহু গফুরুর রহিম, তারা আমাকে তালাশ করা লাগবে না, আমি রব্বুল আলামিন আপনার ওই সমস্ত উম্মতকে আমার কুদরতি কোলে টানিয়ে নিব। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই পৃথিবীর জমিনে আগমন না করত, তাহলে আল্লাহ পাক আসমান সাজাইতেন না, জমিনকে বিছানা বানাইতেন না, আসমানকে সামিয়ানা বানাইতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পয়গম্বরের খাতিরে সমস্ত পয়গম্বরকে সৃষ্টি করেছেন, পয়গম্বরের খাতিরে জান্নাত তৈরি করেছেন, পয়গম্বরের খাতিরে জাহান্নাম তৈরি করেছেন, পয়গম্বরের খাতিরে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দেখ কিনা? এখন পয়গম্বর সুন্নতের আমল কিভাবে করব? যেমন আমরা এতদিন পর্যন্ত যারা মেসওয়াক করি নাই, আমরা মেসওয়াকের আমল যদি আজকে ধরি বানাই, আজকে থেকে যে আগামীকাল না, আজকে একা থেকে আমি মেসওয়াকের আমল করব, এই রাসূলের একটা মরা সুন্নত যদি কেউ নগদে জিন্দা করতে পারে, আল্লাহ পাক তার আমল নামা 100 গলা কাটা শহীদের সওয়াব লিপিবদ্ধ করবেন নগদে। সুবহানাল্লাহ। এই আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? মেসওয়াক ওযুর আগে করব, ওযু করতে যদি ওযু না লাগে তাহলে নামাজের আগে মেসওয়াকটা করব। এরপরে ওযু যখন বানাবো, ওযু বানাইবার পরে আকাশের দিকে তাকাইয়া আমরা কালিমা শাহাদাত করব। কি বলবো? কালিমা শাহাদাত যখন পড়বো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, যদি কোন বান্দা কোন বান্দি যদি ওযুর পরে কালিমা শাহাদাত আকাশের দিকে তাকাইয়া পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দা ইন্তেকালের সময় কালিমা গ্রহণ করে ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ। এই আমলগুলি আমাদের করার দরকার আসেনি? কথা বলেন না, আসেনি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে মহব্বত করব। কি করব? মহব্বত করব। এখন আমরা নবীরে পাই এমনি, কথা বলেন না? আমরা মনে করি বুকের লগে বুক মিলাইলে মহব্বত হয়, কথা বলেন না? খাওয়াইলে মহব্বত হয়, ঘরে মেহমান দাওয়াত দিলে মহব্বত হয়। আল্লাহর পয়গম্বর বলে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও পৃথিবীর উম্মত, জেনে রাখো, তোমরা আমি নবীকে পাইবা না, আমি নবীকে না পাইলে তোমরা কি করবা? তোমরা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবে, উলামায়ে কেরাম হবে আমার ওয়ারিস। তোমরা উলামায়ে কেরামকে সালাম দিবা, জানলে যে আমি নবীকে সালাম দিছ। উলামায়ে কেরামের হাতের সঙ্গে মুসাফা করলা, জানলে যে আমি পয়গম্বরের হাতের সঙ্গে মুসাফা করছ। উলামায়ে কেরামকে মেহমানদারি করবা, জানলে যে আমি পয়গম্বরকে মেহমানদারি করেছ। উলামায়ে কেরামের সঙ্গে বুকের সাথে বুক মিলাইবা, জানলে যে আমি নবীর বুকের সঙ্গে বুক মিলাইছি। সুবহানাল্লাহ।
পারবো কি পারবো না? কথা পারবো কি পারবো না? এখন তো ওলামায়ে কেরাম আমরা দেখতে পারি না, অথচ ওলামায়ে কেরাম যদি এই দেশে না থাকে, এই দেশ আরো আগেই কিয়ামত ঘটে গেল। কথা বলেন না? কাদ্দারাসের নিকাত মোল্লা ছিল না, কথা বলেন না? কথা আছে না, কাদ্দারাসের নিকাও মোল্লা ছিল না। মোল্লা তোমার মায়ের বিয়ে হয়েছে, মোল্লা তোমার মায়ের বিবাহ হয়েছে, মোল্লা তোমার জানাজা দিয়ে কবর দিছে, মোল্লা তোমার মায়ের সন্তান হওয়ার সময়, তোমার বিবি সন্তান হওয়ার সময় মোল্লা তেল হওয়া হানিয়ে রাখছে। কথা 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 বলেন না? তাহলে মোল্লা দরকার আছে না নাই? কথা বলেন না? মোল্লা থাকবে না, দুনিয়া থাকবে না। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ জেনে রাখো, সকলের ইবাদত দিয়ে তোমাদেরকে খাওয়াই না। কিয়ামতের আগ পর্যন্ত একটা আল্লাহ বর্ণনের একটা লোক যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। একজন আল্লাহওয়ালা লোক যতদিন পর্যন্ত থাকবে জমিনে ততদিন কিয়ামত হবে না। ততদিন কোন মানুষের রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ। একজন ছিল আল্লাহ পাক খাওয়ায়। কথা বুঝে আসছেন? কিয়ামত ততদিন হবে না যতদিন পর্যন্ত আল্লাহ বর্ণনের একজন লোক থাকবে জমিনে। আল্লাহ পাক রিজিকের অভাব দিবেন না যতদিন পর্যন্ত একজন লোক আল্লাহ বর্ণনা থাকবে। ঠিক কিনা? ও ভাইরা, আজকে আমাদের দেশে দেখেন আমরা কেন আজকে সন্তানাদি কমাইতেছি? কারণ কি? অভাব চিন্তা করি। কি চিন্তা করি? কথা বলেন না? অভাব চিন্তা করি। অভাব কিসের? আগে বুড়ারা দেয় না 2.5 কেজি চাউলের ভাত খেতে দেখছেন কেউ? কথা বলেন না? 2.5 কেজি চাউলের ভাত খেতে দেখছেন, কিন্তু এখন ওই লোকের গরিব ধরেই আনেন, সে 100 গ্রাম চালের ভাত খেয়ে দিত। কথা বলেন না? 2.5 কেজি চাউলের ভাত খাওয়াই না লোক চলে গেছে। কথা বলেন না? তার 2.5 কেজি এখন বর্তমান 100 গ্রাম খাইতে পারে না, তাহলে 2.5 কেজির ভাত ধরলে 100 গ্রাম করে 25 জন 30 জনে খাইতে পারবো। কথা বলেন না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও পয়গম্বর, আপনি বলে দেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসো কিনা? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলের ইতাআত করো, আমি রাসূলের সুন্নাতের আমল করো। যদি সুন্নাতগুলি আমল করতে পারো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহকে পাওয়া অতি সহজ হয়ে যাবে। এই মহব্বত কিভাবে করবো? আল্লাহ পয়গম্বরকে আজকে সারা বিশ্বের জমিনের মাধ্যমে কয়েকদিন পর পর কত নাস্তিক গোড়ায় নাস্তিক গুলি গদায়। ওই নাস্তিক গুলি আমার নবীকে ব্যঙ্গচিত্র করে, ওই নাস্তিক গুলি আমার বন্ধুর সঙ্গে বিভিন্ন রক্তদের ছবির সঙ্গে ঝুলায়। ওই নাস্তিকের জন্য কোন মুসলমান যদি আল্লাহ নবীর প্রেমিক হয়ে থাকো, এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমার রাসূলের দুশমন আমার সামনে পড়বে, জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। ঠিক কিনা? আল্লাহ নবীর জন্য কেমন পাগল করা ছিলেন, কেমন পাগল করা ছিলেন। নবীজির সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, ফরজ গোসল করার জন্য নদীর ঘাটে চলে যায়। মাত্র কাপড় চোপড় ধুইয়া এই মাত্র বাসর বসাইয়া গোসল ফরজ হয়ে গেছে। গোসল করার জন্য যখন পানির কিনারে হাজির হয়ে যায়, নবীকে কেমন মুহাব্বত করে, এখনো গোসল করে নাই। এই যেন মদিনার পথ দিয়ে দেয়, ও নবী, দিনের নবী উম্মত রয়ে সাহাবীরা দিনের নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করে যায়। কাফের মুশরিকগুলি তোমার নবীকে হত্যা করিবার যায়। নবী হত্যা হয়ে গেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মাধ্যমে আওয়াজ হয়ে আসলো। হযরত হামজা গোসলের কথা বলিয়া যায়, একটা দৌড় বাড়ি ঘরের মাধ্যমে চলিয়া যায়। বিবিকে ডাক দিলে, বিবি রে, ও বিবি, অমুক জায়গার মাধ্যমে আমার একটা তলোয়ারি আছে, যুদ্ধের ময়দানে অস্ত্র আছে, ওই তলোয়ারিটা আমার হাতের মাধ্যমে দিয়ে দাও। নতুন বিবি ডাক দেয়, স্বামী হে, আপনি ফরজ গোসল আগে আদায় করে নেন। আগে শুধু সাহাবী ডাক দিয়ে বলতেছে, ও বিবি, কার জন্য গোসল করব? যার জন্য গোসল করব সেই নবী নাকি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। বিবি রে, দেখা বিদায় দে, দেখা হবে তোর সঙ্গে হাশরের ময়দানে। নবী হইয়া ফরজ গোসল বাদ দিয়া নামাজ শরীর লইয়া এই তলোয়ারি হাতে লইয়া যুদ্ধের ময়দানে দৌড়াইতে আরম্ভ করল। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার
করে কাফের মুশরিক মুনাফিকরা আমার নবীর সাহাবী হযরত হামজালাকে হত্যা করে ফেললেন। হামজালা শাহাদাত বরণ করলেন। যখন নবী যুদ্ধের ময়দানে আমার নবী শাহাদাত বরণ করেন নাই, আমার নবীর দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে, আমার নবীর লোহার পা ভেঙে মাথার ভিতরে হেলমেট ঢুকে গেছে, পয়গম্বর রক্ত রঞ্জিত হয়ে যায়। একজন সাহাবী যাইতে দেখে ময়দানের মাধ্যমে কতগুলি রক্ত দেখা যায়। ঘোড়া থেকে লাফিয়ে জিজ্ঞেস করে কার রক্ত রে? উহুদের ময়দান লাল করে বানায়। একজন সাহাবী বলে পয়গম্বরের মাথার কপাল পেটে রক্ত বের হয়ে গেল, দাঁত ভেঙে রক্ত বের হয়ে গেল। ওই সাহাবী বলে না না, মদিনার মাটির সঙ্গে আমার নবীর রক্ত মিশতে আমি দেওয়া হবে না, দিব না। এই কারণে জমিনের মাধ্যমে চুপ হয়ে শুইয়া হাঁটু বেলিয়া আল্লাহর পয়গম্বরকে মুহাব্বত করিয়া ওই সাহাবী নবীর জবানের রক্তগুলি দাঁত ভাঙা রক্তগুলি জিহ্বা বের করে সেটাতে রেখে ফেললেন। পয়গম্বর যখন শুনতে পায় সাহাবী তার রক্তগুলি উহুদের ময়দান থেকে জমিন থেকে খেয়ে ফেলল। আল্লাহর পয়গম্বর সাহাবী রে, আমার রক্ত পান করলি না, তোর জন্য জাহান্নামের আগুন হারাম করলি। পয়গম্বর যখন নাকি একটু বেহুশ বেকারা হয়ে বসে আছে, এই অবস্থা মদিনার জমিনে খবর হয়ে গেল দিনের নবী উহুদের ময়দানে শহীদ। দুধের বাচ্চা গুলি মার স্তনে মুখ লাগায় না, মা যত দুধের টনটনে শুরু হয়ে যায়, ব্যথা শুরু হয়ে যায়, বাচ্চার মুখ দুধের কোটার মধ্যে লাগায়, বাচ্চা দুধ পান করে না। বাচ্চা বুঝাইতে চায় মা গো কার জন্য দুধ পান করবো গো মা? যার জন্য দুধ পান করবো সেই নবী নাকি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। হযরত নবীজির সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলো, ওই 70 জন সাহাবী শাহাদাত বরণ করলো। আল্লাহর পয়গম্বর যুদ্ধ শেষ হয়ে গেল, ডাকলো সাহাবীরা রে, উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে এদেরকে একত্রিত করো, এদেরকে বিনা গোসলে কবর দেওয়া হবে, রক্ত মাখা অবস্থা কবর দেওয়া হবে। যখন নাকি হযরত হামজা শাহাদাত বরণ করছে তার বিবির কানে আওয়াজ চলে গেল যে তাদেরকে বিনা গোসলে কবর দেওয়া হবে। হযরত হামজা নতুন বিবি একটা দৌড় মারলেন, আল্লাহর নবীকে সালাম দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সব সাহাবীকে আপনি বিনা গোসলে কবর দেন, কোনো আফসোস নাই। আমি আপনার প্রিয় সাহাবী হযরত হামজার স্ত্রী, আমার স্বামীগত হাত আমাকে বিবাহ করে বাসর করেছে, আমার সঙ্গে মিশ্রিত হয়েছে। আমার স্বামী হামজা গোসল করতে গেছে, ফরজ গোসল করতে যাইয়া গোসল বাদ দিয়ে আপনার প্যান্ট সাগরে ডুব দিয়া শাহাদাত বরণ করেছে। আমার স্বামী না পাক, আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিয়েন না। আল্লাহর পয়গম্বর বলে সাহাবায়ে কেরাম হামজার লাশ তালাশ করে বের করো, হামজার লাশকে গোসল দাও, বাকি 69টা লাশকে বিনা গোসলে দাফন করা হবে। হযরত হামদুলিল্লাহ গোটা উহুদের ভিতরে তালাশ করলো, 69 জন সাহাবীর লাশ পাওয়া যায়, হামজার লাশ খুঁজে তালাশ করে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিবরাইল যাও, মুহাম্মদ হারগিজ না গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। ও জিবরাইল যাও, আমার বন্ধু হামজার লাশ তালাশ করে, আমার বন্ধু জানে না হামজার বিনা গোসলে ফরজ গোসল বাদ দিয়া আমার বন্ধু প্রেম সাগরে ডুব দিয়া গেল, আমার বন্ধু জানে না হামজার শাহাদাত বরণ করিয়া হামজার গলা কাটলো, নাক কাটলো, হাত কাটলো, পাও কাটলো। আমার বন্ধুকে জানায় দাও হামজার লাশ দুনিয়ার পানি দিয়ে গোসল দিলে হবে না। আমার বন্ধুকে জানায় দাও হামজার লাশ উহুদের ময়দানে তালাশ করলে পাবে না। কিছুক্ষণ অপেক্ষা থাকার জন্য আমার হামজারা আমার বন্ধু যদি ভুলিয়া যায় না জানে, আমি তো হামজারার অন্তরের খবর জানি, আমার বন্ধুকে জানায় দাও একটু অপেক্ষা করার জন্য। হযরত হামজার লাশ দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল দিলে হবে না। হযরত হামজার লাশ আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদের ময়দান থেকে জান্নাতের ফেরেশতাদের হাতায় প্রথম আসমানের মাধ্যমে আল্লাহ পাক নিয়ে গেলেন, জান্নাতের বরকতি পানি দিয়া, জান্নাতের বরকতি পানি দিয়া জান্নাতের ফেরেশতারা হযরত হামজার লাশ গোসল কমপ্লিট করাইয়া উহুদের ময়দানে যখন নামায়া দিল, আল্লাহর পয়গম্বর যখন সাহাবায়ে কেরামকে বলল, সাহাবায়ে কেরাম নবীর এই কথাকে প্রমাণ পাওয়ার জন্য হযরত হামজার লাশের দিকে তালাশ করে তাকায়া রইল। তাকায়া দেখতেছে হযরত হামজার চুলের আগাতে দাড়ির আগাতে জান্নাতের বরকতি পানিগুলি উহুদের ময়দান স্পর্শ হচ্ছে। নবীর জন্য এরকম ভাবে জীবন দেওয়া রাখতে
নবীর জন্য এরকম রক্ত দেওয়া লাগবে। আমার নবীকে যদি কেউ এরকম কোন কটূক্তি কথা বলে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থা আমি পয়গম্বর ওই যেই বেঈমান নবীকে কটূক্তি করবে তার জিহ্বা টেনে আমি ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা? ও নবীর উম্মত, এই মাদ্রাসা আল্লাহ পয়গম্বরের নিজ হাতে গড়ার, এই বাউল খান নিজ হাতে গড়ে নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর মাদ্রাসা প্রথম যেটা উদ্বোধন করেছে মক্কার জমিনের মাধ্যমে দারুল আরকাম, মদিনার মাধ্যমে দ্বিতীয় মাদ্রাসা। আল্লাহর পয়গম্বর মদিনা থেকে ওই দ্বিতীয় মাদ্রাসা থেকে শুরু করিয়া কেন্দ্র করিয়া এই বাউলখা পর্যন্ত আল্লাহর পয়গম্বর হাতের মাদ্রাসা পৌঁছিয়া গেছে, ঠিক কিনা? এই মাদ্রাসাকে যদি আমরা আঁকড়াইয়া ধরি, এই মাদ্রাসাকে যদি মহাব্বত করি, তাহলে আল্লাহ নবীকে মহাব্বত করা হবে। এই মাদ্রাসাকে মহাব্বত করা মানে নবীকে মহাব্বত করা। এই মাদ্রাসার উস্তাদদের খোঁজ খবর লওয়া, এই মাদ্রাসার তালিবে ইলমদের খোঁজ খবর লওয়া, এই মাদ্রাসা পাইলে অর্থ সহযোগিতা করব, অর্থ পারবো না অন্তত একদিনকার শ্রম দিয়ে কাজ করে দিব, অথচ ওলামায়ে কেরামের খবর নিব। কচি কচি বাচ্চারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় এদেরকে আদর যত্ন করব, পারলে কিছু কেনাকাটা করে দিব, খাবার কিছু নিয়ে দিব। এই কচি কচি বাচ্চা যদি তোমার চোখে আমার চোখে দেখা যায়, এই বাচ্চার আমল নামায় কোনো এখন স্পট নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কচি বাচ্চা যখন আমার নবীর মাদ্রাসা ভর্তি হয়ে যায়, ঘর থেকে বের হইয়া মাদ্রাসা আসবে, পায়ে জুতা নাই, স্যান্ডেল নাই, রাস্তা দিয়ে হেঁটে আসবে, আল্লাহ পাক একদল ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার আদরের কচি বান্দা আমার বন্ধুর মাদ্রাসায় আমাকে শিখার জন্য, আমাকে চিনার জন্য, আমার বন্ধুর সুন্নতে আদর্শবান হওয়ার জন্য মাদ্রাসা চলে গেল। এই কচি বাচ্চা ছোট ছোট পাগুলি জমিনে লাগতে দিও না, তার যতটুকু রাস্তা হেঁটে মাদ্রাসা যাবে তোমার গায়ের নূরের ঢালা, নূরের পাখা গুলি তার পায়ের নিচে ভিজাইয়া গাছি গাছি বানাইয়া দাও, জালিসা বানায় দাও। এই বন্ধুর উম্মত জান্নাতের মাধ্যমে জান্নাতি মেহমান। এই বাচ্চাগুলি যখন নাকি বাড়িতে যাবে, যতগুলি কোরআন, এই বাচ্চাগুলি ছোট ছোট নাবালক বাচ্চা যতগুলি কবরে কিনা দিয়ে হেঁটে যাবে রে বাবা, একবার হেঁটে গেলে কমসে কম ওই কবর 40 দিন পর্যন্ত আযাব মাফ করিয়া দেওয়া হবে। এই জন্য এই বাচ্চাদের সঙ্গে আমরা বেয়াদবি করবো না, এই বাচ্চাকে ছোট বাচ্চা মনে করবো না, এই বাচ্চাকে আমাদের মুরব্বী বানাবো, ঠিক কিনা? ও নবীর উম্মত, এই বাচ্চাগুলির মাথার উপর যদি হাত বলতে পারো, আর নবীর উম্মত নবী বলতেছে কোন এতিম যদি অসহায় কোনো বাচ্চা পাও, একে একটা কিতাব কিনে দিও, কোরআন কিনে দিও, না পাইলে তার মাথার মাধ্যমে হাত বলিয়া দিও। এই নাবালক বাচ্চা এতিম কোন বাচ্চার মাথার মাধ্যমে যদি হাত বলি দেওয়া হয়, তোমরা জান্নাতে আমি পয়গম্বর এতিম ছিলাম, আমার মা ছিল না, বাবা ছিল না, ওই এতিম বাচ্চার মাথা হাত বলা আমি নবীর মাথার হাত বলিয়া দেওয়া সমান। আল্লাহর পয়গম্বর এতিমদেরকে মহব্বত করতেন, যেহেতু নবী আমার এতিম ছিল এই জন্য এতিমের দুঃখ বুঝতেন। আল্লাহর পয়গম্বর যখন নাকি এতিমের মহব্বত কেন বুঝতেন, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন নাকি ঈদের দিন ঈদের নামাজ পড়াবেন, পয়গম্বর তার কোন ছেলে সন্তান কয়েকজন আল্লাহ পাক দিয়েছে, কিন্তু আমার নবীর কোন ছেলে সন্তান 6 বছর অধিক বাঁচে নাই, শুধু মেয়ে একজন বেঁচে ছিল, কিন্তু ছেলে সন্তান গুলি 6 আগে দুনিয়াতে বিদায় হয়ে গেল। কারণ কি রে বাবা, আমাদের দেশে যদি পীর হয়, পীরের ছেলে পীর হয়, পীরের নাতি পীর হয়, কথা বলেন না, পীরের নাতি পীর হয়। আল্লাহ পাক বলে আমার পয়গম্বর পর আর কোন নবী আসবে না, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, এই শেষ নবীর পর আর কোন নবী আসবে না। যদি আমার বলে আমার নবীর পরে শেষ নবীর পর আবার নবী আসবে, বুঝতে হবে যে কাটটা কাফের বেঈমান, ঠিক কিনা? নবীজি বলেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমার পর আর কোন নবী আগমন করবে না, আমার পর আর কোন পয়গম্বর আসবে না। যদি আমি বিদায় হওয়ার পর আমার ছেলে সন্তানগুলি বেঁচে থাকে, তাহলে কাফের মুশরিক এক দলের মাধ্যমে আমার উম্মতের মাধ্যমে সাহাবায়ে কেরামের মাধ্যমে দ্বন্দ্ব হবে, কেউ বড়টার পীর মারাইব, কেউ আবার নতুন করে আবার নতুন নতুন পয়গম্বর আবির্ভাব করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পয়গম্বর পর আর কোন পয়গম্বর আগমন করবেন না। এই জন্য আমাদের নবীর সন্তান ছেলে সন্তানগুলি 6 আগে বিদায় করে নিয়েছে। নবীজি ঈদগাহে যাবেন ঈদের দিন, এতিমকে কেন মহব্বত করেন? আল্লাহর পয়গম্বর বলেন ঈদগাহে যাব, এই অবস্থা মদিনার জমিনের মাধ্যমে
একজন মহিলার একটা বাচ্চা ছোট, এই ছোট বাচ্চা যখন নাকি কচি বাচ্চা দুধ পান করে, এই মুহূর্তে তার বাবা মারা গেল, মা আর বিবাহ করবে না, এই সন্তানকে নিয়ে লালন পালন করবে। দীর্ঘ 6 বছর যখন হয়ে যায়, 5-6 বছর হয়ে যায়, এবার মহিলা অন্য স্তরে বিবাহ করছে। ওই পুরুষ বলল আমি তোমার সন্তানকে নিব, সন্তান আমার। এই কথা বলে মা এবং সন্তানকে নিল। এই কথা বলিয়া নেওয়ার পরে দিয়া এবার মা যখন নাকি কয়েকদিন হওয়ার পরে দিয়া ওই জালেমার এখন আগের কথা নাই, বলতেছে বিবি রে আমি 2 জন খাওয়াইতে পারবো না, হয় তুমি সন্তান ছেড়ে দাও, না হয় তুমি সব বিদায় হয়ে যাও। মহিলা চিন্তা করলেন এতদিন বিবাহ ঘটি নাই, সন্তানকে বুকে নিয়ে রাখলাম, কিন্তু বিবাহ ঘটার পরে দিয়া এখন যদি আমি সন্তানের মায়া যদি চলিয়া যায়, লোক সমাজ আমি মুখ দেখাইতে পারবো না। এক স্বামী বিদায় হয়ে গেল, মারা গেল, আর স্বামীর ঘরে হাঁটি খাইতে পারলাম না, মানুষ আমাকে তারা বলবে। এই কথা বলিয়া ঈদের সময় বলতেছে রমজান মাস, ছেলেকে ডাক দিল বাবা তোর সুখের জন্য আমার সুখ হারানো লাগে রে বাবা। ও বাবা ঈদের দিন সকালবেলা আমি মা তোকে দোয়া করি বিদায় করে দিব, তোর দুঃখ এই পৃথিবীর জমিনে একজনে বুঝবে, আর কেউ বুঝুক আর না বুঝুক, ঈদগাহে মদিনার মাধ্যমে দ্বীনের পয়গাম্বর দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে ঈদের নামাজ পড়াইতে যাবে। তুই বাবা ঈদগাহে 3 রাস্তার মাধ্যমে বসে বসে কাঁদবি আর বসে থাকবি, যতক্ষণ পর্যন্ত পয়গাম্বরকে না পাবি ততক্ষণ পর্যন্ত তোর দুঃখের কথা বলবি না, কেউ তোর দুঃখ বুঝবে না, একজনে বুঝবে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে ঈদের দিন সকালবেলা সব মানুষ হলো ঈদ অর্থ আনন্দ, সবাই খুশিতে আত্মহারা, কিন্তু এই সন্তানটা 3 রাস্তার মুখের মাধ্যমে বসিয়া বসিয়া কান্দে, মা হারা ব্যথা, বাবা হারা ব্যথা।